everyone, good evening to all of you. I hope you are all fit and fine. তো আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। গত ক্লাসে আমি প্রিপোজিশনের পারপাসে চারটে টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা যারা ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে আজকের ক্লাসটা শুরু করো। ঠিক আছে, তো চলো আজকে আমরা নতুন কিছু আরও তিনটে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব, ওয়ান বাই ওয়ান উইথ এক্সাম্পল। তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথমে আজকে আমরা শিখব, গতকালকে আমি কি শিখেছি। তো গত ভিডিওতে আমি অ্যাবাব সম্পর্কে আলোচনা করেছিলাম যে অ্যাবাব কোনো কিছু টপ ইন্ডিকেট করে, রাইট? কোনো কিছু একটা উঁচু জিনিসকে দেখানোর জন্য সেখানে আমরা অল টাইম অ্যাবাব ইউজ করি। তো সিমিলার ওয়েতে যতগুলো অ্যাবাবে ইউজ হয়, যে সমস্ত আমি তোমাদের তিনটে টাইপস বা তিনটে টপিক নিয়ে বলেছিলাম অ্যাবাবের পারপাসে, তারই অপোজিটে আমরা ইউজ করব আন্ডার, রাইট? চলো আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমে আন্ডার। আচ্ছা, আন্ডার মানে আমরা সবাই জানি নিচে, ঠিক আছে? অ্যাবাব মানে হচ্ছে উপরে। উপরে মিন্স আমি বলেছিলাম যে অনেক হায়ারকে ইন্ডিকেট করবে, টপ কোনো জায়গাকে ইন্ডিকেট করবে। সেম অ্যাজ তোমার আন্ডারটা কিন্তু একদম নিচু জায়গাকে, বটমকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? তো চলো ফর এক্সাম্পল আমরা দেখে নিই। এখানে প্রথমে পয়েন্ট করে দিচ্ছি, এক নাম্বারে কি হয় না, এটা বটমকে ইন্ডিকেট করে। এটা একটা বটমকে ইন্ডিকেট করে, মানে নিচের অংশটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা সবাই যেটা করে থাকি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, ঠিক আছে? এটা আমরা এই এক্সাম্পলটা আমরা প্রায় শুনে থাকি যে ক্যাটটা টেবিলের নিচে আছে। কোনো কিছু নিচে যে সারফেসকে বোঝাবে, নিচের জায়গাকে বোঝাবে, ইন্ডিকেট করবে, সেখানে আমরা অল টাইম কিন্তু আন্ডার ইউজ করব। আন্ডার মিন আমরা জানি যে নিচের জায়গাটা। এবারে ওখানে অ্যাবাবে কি ছিল, কোনো কিছু কাভার করা ছিল, কাভার করা ছিল কোনো জিনিস দিয়ে যখন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাব ইউজ করব। এক্ষেত্রেও কিন্তু কাভার করা থাকবে, বাট সেটা থাকবে নিচের অংশে, ঠিক আছে? সেখানে যেমন কোনো উঁচু অংশ কাভার করা থাকবে, কিন্তু সেখানে এর অপোজিট কি হবে, নিচের কোনো অংশকে কাভার করা থাকবে। ফর এক্সাম্পল, আর ইউ হাইডিং আন্ডার দ্য টেবল? তুমি কেন টেবিলের তলায় লুকিয়ে আছো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু দেখো এই টেবিলের তলায় নিচের অংশ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আন্ডার বসেছে। পড়েছিল আমি অ্যাবাবের সম্পর্কে যত কিছু বলেছিলাম, যত তিনটে পয়েন্ট বলেছিলাম, আই হোপ ওই তিনটে পয়েন্টেরই অপোজিটগুলোতে কিন্তু তোমার বিলো ইউজ হয়, এই আন্ডার ইউজ হয়। এটাই মনে রাখলেই হবে। অ্যাবাব যারা যারা ভিডিওটা এখনো দেখোনি, সেই জন্যই বলছি প্রত্যেকে ওই ভিডিওটা আগে দেখে নাও, তাহলে কিন্তু অনেক বুঝতে সুবিধা হবে। এভাবে যা কিছু আমরা টাইপগুলো পড়েছিলাম, সমস্ত কিছু যা কন্ডিশনগুলো পড়েছিলাম, সেই সমস্ত কন্ডিশনগুলোই কিন্তু আন্ডারে হবে, কিন্তু অপোজিট হিসেবে। বলেছিলাম টপে ছিল সেটা যে কোনো কিছু হায়ার জিনিসকে ইন্ডিকেট করবে, টপ কোনো জায়গাকে দেখাবে, তার অপোজিট হচ্ছে আন্ডার, ঠিক আছে? কোনো জিনিস কাভার করা বলেছিলাম, ওপরের কোনো কিছু কাভার করা থাকবে, কিন্তু আন্ডারের ক্ষেত্রে সেটা হবে নিচের কোনো কিছু জিনিস কাভার করা থাকলে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট আরেকটা যেটা সেই প্রিপোজিশনের দিকে যাই। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাই। বাই মিনস আমরা সবাই জানি বাই মানে দ্বারা, দিয়ে বোঝায়, ঠিক আছে? কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা, এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলা অ্যাকচুয়ালি বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে। তো এখানে দেখো বাইয়ের ডিফারেন্স কি না, যখন সাবজেক্ট কোনো কিছু কাজ নিজে করে, যখন সাবজেক্ট কোনো কিছু কাজ করে, সাবজেক্ট মিনস যে কোনো নাউন হতে পারে আর প্রোনাউন হতে পারে, ঠিক আছে? সাবজেক্ট তো তাই সেটাই হয়, কোনো প্রকার নাউন অথবা প্রোনাউন বা যে কোনো ব্যক্তি বস্তু যাই হোক না কেন, সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে, সে যখন নিজে ডুয়ার্স হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম বাই ইউজ করবো। যেমন একটা এক্সাম্পল লিখছি, প্রথমে একটা সেন্টেন্স লিখছি, আই ডিড ইট, রাইট? এটা একটা সেন্টেন্স। এবারে এটা মাথায় রাখবে যে বাই কিন্তু অল টাইম প্যাসিভ ভয়েসে ইউজ হয়, অ্যাক্টিভ ভয়েসে ইউজ হয় না।
প্যাসিভ ভয়েসে সবসময় অল টাইম বাইটা বেশি ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। যেমন এটাকে যখন করবো আমরা প্যাসিভ ভয়েস তখন কি হবে, ইট ওয়াজ ডান বাই মি। ঠিক আছে, এই যে দেখো ইট ওয়াজ ডান বাই মি, এটা যদি আমরা এই সেন্টেন্সটাকে আমাদের কাট করে দিই, প্যাসিভ ভয়েসে ম্যাক্সিমাম বাই ইউজ হয় প্যাসিভ ভয়েস, এটাই মাথায় রাখবে। তো এখানে দেখো ইট ওয়াজ ডান বাই মি, আমার দ্বারা এটা করা হচ্ছে, আমি সাবজেক্ট, আমি করছি এই কাজটা, সো আমি এখানে ডুয়ার্স, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু বাই ইউজ হয়েছে। দেখো আর একটু বলে নিই, বাই এবং উইথ দুটো কিন্তু একই কাজ করে, দুটো মানেই কিন্তু দ্বারা বা দিয়ে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কোনটা, যখন উইথ আমরা ব্যবহার করব, বাই আর উইথ কিন্তু দুটোই সেম কাজ করে, বাট উইথ কিন্তু নিজে কাজ করে না, উইথ সাবজেক্ট দ্বারা কাজ করে না, সাবজেক্ট অন্য কিছু দ্বারা যখন কাজ করে তখন সেখানে উইথ ইউজ হয়। বুঝতে পারলাম? যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে তখন সেখানে হয় বাই, আর যখন কোনো কিছু দিয়ে সাবজেক্ট কাজ করে তখন সেখানে হয়ে যায় উইথ। ফর এক্সাম্পল, সি cleaned the window, she cleaned the window with a cloth। দেখো এখানে কি করছে সে কিন্তু সাবজেক্ট, বাট কাজ কিভাবে করছে, একটা ক্লথের সাহায্যে উইন্ডোটা ক্লিন করছে, রাইট? সে নিজে কিন্তু কাজ করছে না, একটা ক্লথের উপরে ডিপেন্ড করে সে কিন্তু কাজটা করছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে বাই ইউজ হবে না, সি ক্লিন উইথ দ্য উইন্ডো বাই দ্য ক্লথ কিন্তু হবে না, কেন কি সে নিজে কাজ করছে না। যখন ডুয়ার্স নিজে কাজ করবে তখন সেক্ষেত্রে হবে বাই, এবং যখন কোনো উইভেন দ্বারা কাজটা করা হবে, কোনো কিছু দিয়ে কাজটা করা হবে, সেক্ষেত্রে আমরা অল টাইম ইউজ করব উইথ, রাইট? তো চলো এই দেখো উইথ আর বাইয়ের মধ্যে কোনো কনফিউশন যাতে না হয় সেজন্য বলে দিলাম, বাই সবসময় হবে যখন ডুয়ার্স নিজে কাজ করবে, এনি সাবজেক্ট যখন নিজের থেকে কাজটা করবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো বাই, এবং যখন কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়ে কোনো উইপেন দ্বারা যখন কাজটা করবে ডুয়ার্স তখন সেক্ষেত্রে হয়ে যাবে উইথ। এটাই হচ্ছে বাই অ্যান্ড উইথের ডিফারেন্স, মেজর ডিফারেন্স। তো দেখো উইথটা পরে আসছি, আপাতত বাই নিয়েই বলছি। was written by the author, the book was written by the author। এখানে দেখো বই 2 নম্বরে যখন কোনটা কথায় বাই ইউজ হয়, 2 নম্বরে বাই ইউজ হয় বিসাইড বোঝাতে। বিসাইড মিন্স পাশে, কোনো কিছু জিনিস যখন পাশে থাকবে বা পাশের কোনো কিছু জিনিসকে উদ্দেশ্য করে কোনো কিছু মেনশন করা থাকবে সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অল টাইম প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করি। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টে আমি কি বললাম না, যখন কোনো কিছু পাশে থাকা বা পাশে আছে এমন কিছু বোঝাতে, বিসাইড মানে বললাম পাশে, তো সেই ধরনের যদি কোনো কিছু সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড থাকে বা মেনশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম তোমার প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করবো। ফর she sat by the window, দেখো এখানে কিন্তু beside আছে তো, sat জানালার পাশে বসে আছে, রাইট? she sat by, she come and sat by me, দেখো এটাও কিন্তু beside বোঝাচ্ছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে beside, সে এলো এবং বসলো আমার কাছে, পাশে বোঝাচ্ছে আমার পাশে এসে বসলো। তো এই ধরনের যখন কোনো কিছু সেন্টেন্সের মধ্যে থাকবে বিসাইড বোঝাবে, পাশে বোঝাবে, যেমন আমি তোমার খারাপ সময়েও তো তোমার পাশে থাকবো, এই ধরনের যে সেন্টেন্সগুলো যখন থাকবে সেই সমস্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও কিন্তু অল টাইম প্রিপোজিশন হিসেবে বাই ইউজ হয়। ঠিক আছে, চলো বাইয়ের নেক্সট দেখে নেবো কোথায় ইউজ হয়। ইউজ হয় সেটা হচ্ছে কোনো যানবাহনের ক্ষেত্রে। ঠিক আছে, কোনো যানবাহনের ক্ষেত্রে কিন্তু সবসময় বাই ইউজ হয়। যেমন ধরো আমি ট্রেনে করে বাড়ি ফিরি। ঠিক আছে, এই যে বাংলা যানবাহনের সাহায্যে, ট্রেন একটা যানবাহন, একটা ভেহিক্যাল, এর সাহায্যে আমি বাড়ি ফিরি, এই ধরনের কোনো রকম ভেহিক্যাল যখন থাকবে সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে, এবং তখনও কিন্তু প্রিপোজিশন হিসেবে আমরা অল টাইম বাই ইউজ করব। ফর এক্সাম্পল, সি উইল কাম বাই ট্রেন, বললাম কোন রকম ভেহিক্যাল, এই যে ট্রেন একটা ওয়ান টাইপ অফ ভেহিক্যাল, তো
তো এই ট্রেনে করে সে আসে, এই ধরনের কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু বাই ইউজ হবে। এখানে বাই, সে বাসে করে আসে, সি উইল কাম বাই বাস, বাসে করে এরো। সমস্ত যানবাহন যত কিছু আছে প্রত্যেকটা যানবাহনের আগে কিন্তু অল টাইম বাই বসে। আচ্ছা, এটা 3 নম্বর ছিল বললাম। 4 নম্বরে কোথায় ইউজ হয় বাই? না, নির্দিষ্ট কোনো টাইম বোঝাতে, ফিক্সড টাইম। ফিক্সড টাইম, কোনো ফিক্সড টাইম যখন বাঁধা ধরা টাইম একটা থাকবে সেই টাইমের মধ্যেও কিন্তু আমাদের অল টাইম বাই ইউজ হয়। ফর এক্সাম্পল, I will reach by 5 PM। দেখো বাঁধা ধরা টাইম বোঝাচ্ছে আমি 5টার সময় পৌঁছাবো। I will reach by 5 PM, আমি 5টার সময় পৌঁছাবো। এই যে 5 ফিক্সড টাইম একটা বলে দিয়েছি, এই ফিক্সড টাইমের ক্ষেত্রে কিন্তু অল টাইম না। চার নম্বরে আমরা কোথায় ব্যবহার করব? ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে, ক্যারেক্টার মিন্স কেমন, বা চরিত্র বোঝাতে, ঠিক আছে? চরিত্র, স্বভাব, এই সমস্ত জিনিস, বা পেশা বোঝাতে, এই সমস্ত যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে সেক্ষেত্রেও কিন্তু বাই ইউজ হবে। ফর এক্সাম্পল, হি ইজ shy by his character, by his nature। he is shy person লিখে দিই, he is shy person by his character, সে তার ক্যারেক্টারের দিক থেকে অনেক মানে লাজুক, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু বাই ইউজ হয়। she is a teacher by profession, she is a teacher by profession, এটাও কিন্তু একটা তার পেশা বোঝাচ্ছে। কোন রকম পেশা বা স্বভাব, চরিত্র, এই সমস্ত দিক যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করব, ঠিক আছে? তো চলো বাই আর উইথ এর কিছু এক্সাম্পল আমরা দেখে নেব, কোথায় কি বসবে। তোমরা আমার সঙ্গে করতে থাকো। তো দেখো এখানে আমি কয়েকটা বোর্ডে আমি কয়েকটা সেন্টেন্স নিয়েছি, ঠিক আছে? এখানে উইথ অ্যান্ড বাই দিয়ে আমরা পুরো ফিল করবো ব্ল্যাঙ্কগুলো। তো চলো আমার সাথে তোমরাও চেষ্টা করো করার। ফার্স্ট সেন্টেন্সটা আছে, কি আছে? আই সেলিব্রেটেড দ্য হলিডে ড্যাশ মাই ফ্যামিলি। কি হবে এখানে? আই সেলিব্রেটেড দ্য হলিডে ড্যাশ মাই ফ্যামিলি। কি বলেছিলাম? বাই এবং উইথ কোনটা ইউজ হয় না? যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে সেক্ষেত্রে আমরা অল টাইম ইউজ করি বাই, এবং যখন কোনো কিছু উইপেন দ্বারা কাজটা করে, ডুয়ার্স যখন কোনো কিছু উইপেন দ্বারা কাজটা করে সেক্ষেত্রে আমরা অল টাইম ইউজ করি উইথ। তো দেখো এখানে কি আছে? আই সেলিব্রেটেড দ্য হলিডে ড্যাশ মাই ফ্যামিলি, কি হবে? উইথ হবে, অবভিয়াসলি এখানে ইউজ হবে উইথ, রাইট? নেক্সট কি আছে? দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ এ হান্টার। এটা কে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। দ্য টাইগার ওয়াজ কিল্ড, টাইগারটা মেরেছিল ড্যাশ দ্য হান্টার, হান্টারের দ্বারা মারা হয়েছিল। আমি কি বলেছিলাম? অল টাইম বাই কিন্তু প্যাসিভ ভয়েসে বসে, সো ইট ইজ এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। সো এখানে আমরা অল টাইম কি লিখে দেবো? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার, রাইট? বাই এ হান্টার, হান্টার নিজে মেরেছিল টাইগারটাকে, রাইট? তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখতেই পাচ্ছি যে হান্টারটা মেরেছিল বাঘটাকে, সো এখানে ইউজ হয়েছে বাই এ হান্টার। নেক্সট কি আছে? আই উইল স্ট্যান্ড ড্যাশ ইউ ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আই উইল স্ট্যান্ড ড্যাশ ইউ ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তোমার ডিফিকাল্ট সিচুয়েশনে আমি তোমার পাশে থাকবো। সেক্ষেত্রে কি হবে? অল টাইম বাই বসে, রাইট? তো পাশে থাকা বোঝাতে আমরা পড়েছিলাম, একটু আগেই পড়লাম যে পাশে কিছু থাকা বোঝাতে সেক্ষেত্রে আমরা বিসাইড থাকবে যদি কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা অল টাইম বাই ইউজ করি। নেক্সট কি আছে? আই গো টু স্কুল, আই গো টু কলেজ ড্যাশ বাস। কোন রকম বললাম ভেহিকেল থাকলে সেখানে কি ইউজ হয়? টাইপ অফ ভেহিকেল বাস বললাম একটু আগে, সো এক্ষেত্রে কি ইউজ হবে? বাই। নেক্সট কি আছে? সি স্লাইস দ্য ব্রেড ড্যাশ এ নাইফ। সে নাইফ দিয়ে ব্রেডটা কেটেছিল, নিজে নিজে কাটছে না হাত দিয়ে, নাইফের সাহায্য নিচ্ছে। সেক্ষেত্রে উইথ হবে অর বাই হবে? অবভিয়াসলি এখানে উইথ হবে। কেন কি? এখানে নাইফ বলা আছে, তার নিজের হ্যান্ড দিয়ে কিন্তু স্লাইড করছে না, সে স্লাইড করছে একটা উইপেন দিয়ে। সো সেক্ষেত্রে এখানে অল টাইম ইউজ হয়ে যাবে উইথ, রাইট? তো এই ছিল বাই এবং উইথ দিয়ে কয়েকটা এক্সাম্পল।
এরকম বহু এক্সাম্পল আছে, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে এই ভিডিওর পারপাসে বা আমার পড়ানোর পারপাসে, আই হোপ তোমরা সব ডিটেলসে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো কিছু থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তার রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো এই গেল মোটামুটি বাই এবং উইথ দিয়ে। তো এই ছিল আজকের ক্লাস। আপাতত ছোট মতো ভাবে দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করে দিলাম আমি। আই হোপ তোমরা সবকিছু বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তোমাদের বোঝাতে কোনো ডাউট থাকে তো আমাকে জানিও। আর প্রত্যেকবারের মতো একটা রিকোয়েস্ট থাকো তোমাদের কাছে, তোমরা যারা এখন চ্যানেলে নতুন, যারা এখন ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও এবং একটা লাইক করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো এগুলো, যেগুলো আমি করাচ্ছি ডেলি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো অবভিয়াসলি একটুখানি নিজেরা কালচার করো, তাহলে কিন্তু সব কিছু আরও ইজিলি মনে হবে, রাইট? তো চলো ভিডিও এখানে শেষ করছি।